ওকে, চল। ওকে, চল শুরু করি। দাঁড়া এক মিনিট, বলি অন করতাম। ম্যাম আইএটা কে? আইএ নাইট আগেম, এটা আমি নিজেই রেকর্ড করছি তো তাই। মঞ্জিমা আসবে না? মঞ্জিমা ঘুমিয়ে পড়েছে। হ্যালো, জয়েন করবি না? হ্যালো প্রফি, ওকে চল শুরু করি, দাঁড়া। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হলো ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 11। বেসিক্যালি এখানে তোকে যে আমাদেরকে যেটা পড়তে হবে যে অ্যাটমসফিয়ারের ওয়াটার ফর্মটা আমরা কিভাবে পাই। ওয়াটার ভেপার যখন এখান থেকে কনডেন্স হচ্ছে, কনডেন্স হয়ে ক্লাউড ফর্মেশন হচ্ছে, ক্লাউড ফর্মেশন থেকে ক্লাউড থেকে আবার রেইনফল হয়েছে, রেইনফল হয় এবং রেইনফল থেকে আবার কিন্তু ওয়াটার ইভাপোরেট হচ্ছে। তো ওয়াটার ইভাপোরেট হচ্ছে অ্যাজ আ ওয়াটার ভেপার। এক মিনিট দাঁড়া। আচ্ছা, ওয়াটার ইভাপোরেট হচ্ছে, তো ইভাপোরেট হচ্ছে অ্যাজ আ ওয়াটার ভেপার। তাহলে আমরা ফার্স্ট যখন ওয়াটার ভেপার ইভাপোরেট হবে, দেন ইভাপোরেট হয়ে কনডেনসেশন ফর্ম করবে এবং কনডেনসেশনে ক্লাউড ফর্মেশন হবে। তো সেখান থেকে রেইনফল অ্যান্ড আবার সেখান থেকে ইভাপোরেশন, তো একটা হাইড্রোলজিক্যাল সাইকেল ফর্ম করে। বাট যখন আমাদের ওয়াটার অ্যাটমসফিয়ারে যাচ্ছে বা ওয়াটারের প্রেজেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার, ফার্স্ট অফ অল ওয়াটার ভেপার দিয়ে। ওকে, তো সেই জন্য এই ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ারে কিরকম ভাবে থাকছে সেটার উপর দুটো জিনিস ডিপেন্ড করে। মানে আমরা বেসিক্যালি ওয়াটার ভেপারে প্রেজেন্ট বুঝতে পারি রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড অ্যাবসলিউট হিউমিডিটি দিয়ে। ওকে, তো এই দুটো জিনিস দিয়ে আমরা অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপারের প্রেজেন্স বুঝতে পারি। তো এই দুটো জিনিস কি খায় না মাথায় দেয় না কি করে? ওকে, তো সেই জিনিসটা আমরা বুঝবো অ্যাকচুয়ালি এই যে ওয়াটার ভেপার প্রেজেন্ট, সেটাকে প্রেজেন্স অফ ওয়াটার ভেপার ইন এয়ার, এটাকে বলা হয় হিউমিডিটি। এক মিনিট দাঁড়া। ওকে, presence of water vapor in air
এটাকে কি বলা হয় না হিউমিডিটি। হিউমিডিটি টু টাইপস, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি আর হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। এবারে অ্যাবসলিউট হিউমিডিটি না খুব একটা রেলিভেন্স নেই মানে মেজারমেন্টে, ক্লাইমেটের মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাবসলিউট হিউমিডিটির তেমন কোনো রেলিভেন্স নেই। আমরা রিলেটিভ হিউমিডিটি দিয়ে কাজ করি। স্টিল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যাবসলিউট হিউমিডিটি। Absolute humidity, the actual amount of water vapor present in the atmosphere. তো অ্যাটমসফিয়ারে যতটা অ্যামাউন্ট ওয়াটার ভেপার রয়েছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট, এটাতে কোনো কতটা আছে, কতটা সে পসিবিলিটি রয়েছে হোল্ড করা, দ্যাট ডাজ নট ম্যাটার, যেটা রিলেটিভ হিউমিডিটিতে আমরা পাবো। ওকে, আচ্ছা। তো অ্যাবসলিউট হিউমিডিটি এক্সপ্রেস করা হয় গ্রামস পার কিউবিক মিটার। জানি যে এইটাকে বলা হয় পার, তো গ্রামস পার কিউবিক মিটার। Absolute humidity is the weight of water vapor per unit volume of air. Per unit volume of air in an area, সেখানে weight of water vapor কে আমরা বলছি absolute humidity। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে যে অ্যাকচুয়ালি presence of water vapor in the particular volume of air and in the particular temperature of air divided by the particular volume of air in that particular temperature can hold maximum water vapor into 100, তবে আমরা রিলেটিভ হিউমিডিটি পাবো। কি ব্যাপার না দেখ, particular temperature।
আচ্ছা, তার মানে কতটা ওয়াটার ভেপার প্রেজেন্ট আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটা ওয়াটার ভেপার হোল্ড করতে পারে সার্টেইন ভলিউম অফ এয়ার ইন দ্যাট পার্টিকুলার টেম্পারেচার ইকুয়াল টু 100. হ্যাঁ ম্যাম, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটাই কতটা হোল্ড কতটা প্রেজেন্ট আছে কত ডিভাইডেড বাই কতটা হোল্ড করতে পারছে ইকুয়াল টু 100. তো এইভাবে আমরা রিলেটিভ হিউমিডিটি বুঝতে পারি। অ্যাকচুয়ালি আমরা যখন এয়ার টেম্পারেচার এখন মেজার করি তখন আমাদের কাছে রিলেটিভ হিউমিডিটি খুব ইম্পর্টেন্ট। ওকে, মনে কর আমাদের এখন যে এয়ার রয়েছে সেই এয়ারে 15 গ্রাম ওয়াটার ভেপার রয়েছে, বাট দ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস এয়ার অ্যান্ড এয়ার ভলিউম হচ্ছে 20 গ্রাম। ওকে, তো এই এয়ার, এক মিনিট, ওকে, ধর 20 গ্রাম এয়ার, তার মধ্যে 15 গ্রাম হচ্ছে ওয়াটার ভেপার রয়েছে, and maximum water vapor, this certain volume of air at that particular temperature can hold maximum 30 gram water vapor into 100, that is 50%. এই 50%টা হবে রিলেটিভ হিউমিডিটি। কিসের না এই এয়ারে। ওকে, আচ্ছা, এই গেল নর্মাল।